Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবিটেশন হোম অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টার। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কস্ট ভলিউম প্রফিট চ্যাপ্টারের একটা ফুল কোর্স নিয়ে, যেই কোর্সে আমরা আলোচনা করব বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। তো আমরা যদি এই বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করি ক্রমাগতভাবে প্রতিদিন, তাহলে আমরা যেই ফাইনাল এক্সাম দেবো সেই ফাইনাল এক্সামে এই বোর্ড কোশ্চেন থেকে কি আসবে, প্রশ্নগুলো আসবে। তো আমরা প্রথমে যেই প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে কি, নিউ বেবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছিল। তো আমরা সলভ করার আগে প্রশ্নটা পড়ে নেব। প্রশ্নটি ছিল ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সেলস ফ্রম দ্য ফলোয়িং ডেটা। অর্থাৎ নিম্নোক্ত তথ্যগুলো থেকে কি করতে হবে, সেলসের পরিমাণটা বের করতে হবে এই তথ্যগুলো ব্যবহার করে। তো কি কি দেওয়া আছে দেখি। তো দেওয়া আছে ফিক্সড কস্ট দেওয়া আছে 25,000 এবং প্রফিট দেওয়া আছে কত 18,000, ব্রেক ইভেন সেল দেওয়া আছে 75,000। এই তিনটা ইনফরমেশন দিয়ে আমাদের সেলসটা বের করতে হবে। তো আমরা জানি এই অধ্যায়ে একাধিক সূত্র রয়েছে। তো এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে যাই তাহলে আমাদের একটু টাফ হয়ে যাবে। তো আমরা সলভ করব আর সূত্রগুলো আলোচনা করব, তাহলে আমরা খুব সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারবো। তো সেলস রিলেটেড একটা সূত্র বের করতে হবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলসের সাথে সেলসের একটা সম্পর্ক রয়েছে। সেই সূত্রটা এখন আমরা লিখব। সেটা হচ্ছে উই নো দ্যাট গিভেন দ্যাট, আগে দেওয়া আছে যা আমরা তাহলে লিখে নেব। লিখব কি, গিভেন দ্যাট দেওয়া আছে কি, ফিক্সড কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে কত, ফিক্সড কস্ট দেওয়া আছে এই যে 25,000 টাকা দেওয়া আছে। ফিক্সড কস্ট কত, 25,000 দেওয়া আছে। ফিক্সড কস্ট দেওয়া আছে কত, 25,000 আছে ফিক্সড কস্ট 25,000। প্রফিট আছে কত, প্রফিট আছে তোমার 18,000 এবং ব্রেক ইভেন সেল আছে 75,000। ব্রেক ইভেন সেল 75,000। দেখো এই যে ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট হচ্ছে 25,000, প্রফিট হচ্ছে 18,000 এবং ব্রেক ইভেন সেলসটা আছে কত 75,000। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে সেলের পরিমাণ, মানে সেল ভলিউমটা বের করতে হবে। সেটা না প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন আমরা একটা সূত্র সাজাবো, সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলের। উই নো দ্যাট, আমরা লিখব উই নো দ্যাট, লিখব বিপি সেল ইকুয়াল দিয়ে কি লিখব, বিপি সেল ইকুয়াল হচ্ছে টোটাল এফসি কস্ট, মানে ফিক্সড কস্ট গুণন হচ্ছে কি টোটাল সেল ডিভাইড হচ্ছে কি টোটাল সিএম বা কন্ট্রিবিউশন মার্জিনটা ডিভাইড হবে। তো আমরা এখন বিএপি সেলের পরিমাণটা বসিয়ে নিব, সেটা হচ্ছে কত 75,000 বিএপি সেল 75,000 এবং ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট 25,000 বসিয়ে নিলাম। 25,000 গুণন সেল, আর সিএমটা পাবো আমরা কি ফিক্সড কস্ট এবং প্রফিট যোগ করলে, আমরা পেয়ে যাব কি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা 25,000 যোগ 18,000 কী করব, যোগ করে দিব। তাহলে আমরা পেয়ে যাব কি কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে যাব। তো 75,000 ইকুয়াল হচ্ছে কি 25,000 ইন্টু সেল বাই 43,000। এখন এই যে 75,000-এর কিছু নিচে কিছু নাই, মানে কি আছে 1 আছে। তো আমরা 75,000 দিয়ে 43,000-কে কি দেব, গুণ দেব এবং 1 দ্বারা এটাকে গুণ দেব। তো 25,000 ইন্টু সেল ইকুয়াল কত 75,000 ইন্টু 43,000।
এখন এই যে সেলটা প্রতিশতের সাথে কি আছে, গুণাকার আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। প্রতিশতে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ৭৫,০০০ ইন্টু ৪৩,০০০ ভাগ ২৫,০০০। এখন আমরা যদি ক্যালকুলেটরে ৭৫,০০০ ইন্টু ৪৩,০০০ ভাগ দেবো ২৫,০০০, তাহলে কত আসবে, সেলের পরিমাণ আসবে ১,২৯,০০০। ১,২৯,০০০। আর এটাই কি আনসার। এরকম আমরা প্রতিনিয়ত এক একটা করে কি করব, বোর্ড কোশ্চেন সলিউশন করব। আর একটা করে বোর্ড কোশ্চেন সলিউশন করব, তাহলে আমরা কি পাবো, বোর্ড পরীক্ষায় বা ফাইনাল এক্সামে আমরা কি পাবো, এই প্রশ্নগুলো কমন পাবো অবশ্যই। এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই সর্বনিম্ন 10 নাম্বার এবং সর্বোচ্চ 14 নাম্বার পর্যন্ত এসে থাকে। তাহলে ভালো রেজাল্ট করার জন্য আমাদের এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার।